তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সামনেই আমাদের মাধ্যমিক পরীক্ষা, আর বেশি দিন নেই। তো এই মুহূর্তে কিন্তু চলছে আমাদের সেন্টার প্রিপারেশন, অর্থাৎ যে সেন্টারগুলোতে আমাদের পরীক্ষা হবে সেই সেন্টারগুলো ঠিকঠাকভাবে আছে কিনা, ঠিকঠাকভাবে চলছে কিনা, তাদের ভেতরে কোনো ঘাটতি আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, এইগুলো ভালো করে দেখার ক্রিয়াকর্ম চলছে। এবং এই দেখার ক্রিয়াকর্মের মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমাদের কাছে উঠে এসেছে, সেটাই তোমাদের সামনে শেয়ার করব। আমরা জানি যে আমাদের মাধ্যমিক শিক্ষা পর্ষদ প্রত্যেক বছরই কিন্তু খুবই হাই সিকিউরিটির মধ্য দিয়ে মাধ্যমিক পরীক্ষা নেন, এবং এবারও কিন্তু সেই পরিকল্পনা করা হচ্ছে। এবং ইতিমধ্যে তোমরা জানো যে অনেক ঘোষিত বিষয়গুলো রয়েছে, তার মধ্যে যেমন কোনো রকম ইলেকট্রিক গেজেট নিয়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না, প্রশ্নে স্ক্যানার বা ছোট যে স্ক্যান কোডগুলো থাকবে সেই কোডগুলোর ব্যবস্থা থাকবে, কোনো রকমভাবে প্রশ্ন ভাইরাল হলে তার পরীক্ষা বাতিল করা হবে, স্কুলে কোনো রকম কোনো গণ্ডগোল হলে সেগুলো বাতিল করা হবে, পরীক্ষা হলে ব্যাগ নিয়ে ঢোকা যাবে না, গার্জিয়ান যেতে পারবে না, অনেক অনেক নিয়মকানুন কিন্তু আছে। সেগুলো আমি পরবর্তীতে অবশ্যই তোমাদের পরীক্ষার ঠিক আগ মুহূর্তে বলবো। আজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। আমরা সবাই জানি যে আমাদের স্কুলের সিট ও স্কুলে পড়ে, আমাদের স্কুলের সিট ও স্কুলে পড়ে, এই ভাবনা চিন্তাটা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। কিন্তু শুধুমাত্র সিট নম্বর যে আমরা ইচ্ছে করলেই বা স্কুল ইচ্ছা করলেই যে ওখানে ফেলতে পারবে, সেটা কিন্তু এবার আর হচ্ছে না। এবার বিষয়টা কি হচ্ছে, যদি সেই স্থানের পজিশন ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু এবার সেই জায়গাতে সেন্টার নাও পড়তে পারে। এবং যে সেন্টারে সিট তোমাদের পড়বে সেই সেন্টার প্রত্যেকটা দিক থেকে আগে দেখা হবে সেটা ওকে আছে কিনা, তারপরেই কিন্তু সেন্টার চুজ করা হবে। আগে ওকে থাকা মানে কি বিষয় বোঝাতে যাচ্ছে, সেখানে রেস্টাফ ঠিকঠাক আছে কিনা, স্কুলের লোকেশন ঠিকঠাক আছে কিনা, স্কুলের চারিদিকে পাঁচিল দেওয়া ঠিকঠাকভাবে আছে কিনা, স্কুলটা সম্পূর্ণরূপে সিসিটিভি ক্যামেরার মধ্যে ঘেরাটোপের মধ্যে আছে কিনা, সিক রুম, অন্যান্য যে রুমগুলোর ব্যবস্থাপনা সেগুলো সব ঠিকঠাকভাবে আছে কিনা, টোটাল যে স্টুডেন্ট যাবে তার সাপেক্ষে বেঞ্চ ঠিকঠাকভাবে আছে কিনা, এগুলো কিন্তু আগে এরকমভাবে দেখা হতো না। আগে হ্যাঁ, স্কুল বলতো যে আমার 400 স্টুডেন্ট পরীক্ষা দেবে, সে তার মতো করে অ্যারেঞ্জমেন্ট করতো। কিন্তু এবার কিন্তু সম্পূর্ণ এই বিষয়টা নতুন, যেখানে সেন্টারকে নিয়ে খুব কড়া হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা, যে এই সেন্টারে দরকার হলে পরীক্ষা পড়বে না তাও ভালো, কিন্তু আগে নির্ণয় করো যে সেন্টারের লোকেশন ঠিকঠাক আছে কিনা, সেন্টারের চারিদিকে পাঁচিল আছে কিনা, এই সব বিষয়গুলোও কিন্তু দেখা হচ্ছে। তার মানে বুঝতে হবে যে খুবই কড়া ঘেরাটোপের মধ্যে কিন্তু আমাদের এবারের মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। তো এই বিষয় নিয়ে যে তথ্যটা উঠে এসেছে সেটাই তোমাদের সামনে প্রথমেই তুলে ধরি। তো খবরটা এমনি জাস্ট স্ক্রিনটা আমি তোমাদের একটু দেখাচ্ছি, আমি থাম্বনেলেও দিয়ে দিয়েছি, তবে একটু পড়ে নিই। মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনো রকম আপোষ নয়, কড়া বার্তা পর্ষদের। কথাটা বুঝতে পারলে? খামতি দেখলেই সেন্টার বদলের নির্দেশ, অর্থাৎ আমরা যেটা সেন্টার ভাবি যে ওইখানে আমাদের পরীক্ষা হবে, সেই সেন্টারে পরীক্ষা নাও হতে পারে, সেন্টার চেঞ্জও হয়ে যেতে পারে। কি বলছে তথ্যটা একটু জেনে নিই। মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্ন রাখতে এবার কোনো ঝুঁকি নিতে রাজি নয় মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার আর 1.5 মাসও বাকি নেই। এই মুহূর্তে রাজ্যের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কতটা প্রস্তুত তার পুঙ্খানুপুঙ্খ হিসাব চেয়ে জেলা শাসকের কাছে কড়া নির্দেশ পাঠালো পর্ষদ। এবং তোমরা জানো যে এই মুহূর্তে স্যার একটা গুরুত্বপূর্ণ বিষয় চলছে। স্যার মানে এই যে ভোটের বিভিন্ন ক্রিয়াকলাপ, তোমরা ছোট অনেকে বোঝো না, কিন্তু এটা বুঝতে পারছো যে তোমাদের বাবা কাকা যারা রয়েছে তারা কিন্তু একটু কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করছে, বা মুখে মুখে তোমরা শুনতেই পাচ্ছ যে বিভিন্ন রকম প্রক্রিয়ার মধ্যে একটা আমাদের মুহূর্ত চলছে। তো যাই হোক, সে বিষয় নিয়ে তোমাদের সামনে ডিটেলস আলোচনা করব না। তো সেই স্যারের কাছে কিন্তু অনেক টিচার এই মুহূর্তে ইনভলভ হয়ে রয়েছে, যার জন্য স্কুলও কিছুটা হলেও অনেকটা ঘাটতির মধ্যে দিয়ে চলছে, কারণ টিচারের ঘাটতি এই মুহূর্তে চলছে স্বাভাবিকভাবে। তো সেখানেই কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্স বার্তা কিন্তু এখানে মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছে। তো স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে সামান্য ঘাটতিও বরদাস্ত নয়, প্রয়োজনে বদলাতে হবে পরীক্ষা কেন্দ্র। পয়েন্ট টু বি নোটেড। যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু পরীক্ষা সেন্টারও কিন্তু পাল্টে যেতে পারে। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জেলা প্রশাসনের উদ্দেশ্যে লিখেছেন, মাধ্যমিক পরীক্ষা ত্রুটিহীন, সুরক্ষিত ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পর্ষদ সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এই বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে এবছর পরীক্ষা ব্যবস্থার প্রশ্নে প্রশাসনের উপর দায় চাপাতে একবারেই নারাজ পর্ষদ। চিঠিতে বলা হয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্র সরজমিনে খাতিয়ে দেখতে হবে। মানে প্রত্যেকটা সেন্টার একদম ত্রুটিহীনভাবে যদি থাকে তাহলে সেখানে পরীক্ষা হবে, নতুবা সেই সেন্টারে পরীক্ষা হবে না, সেন্টার অন্য কোথাও ট্রান্সফার করে নেওয়া হবে। এটাই হলো মূল কথা। তাই বলছে, এই বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে এবছর পরীক্ষা ব্যবস্থার প্রশ্নে প্রশাসনের ওপর দায় চাপাতে একেবারেই নারাজ পর্ষদ। চিঠিতে বলা হয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সরেজমিনে খাতিয়ে দেখতে হবে, সেই কাজের জন্য জেলায় উপযুক্ত অফিসার মনোনীত করতে হবে জেলা প্রশাসনকে। অর্থাৎ এই সেন্টার চেকিং করার জন্য কিন্তু আলাদা করে অফিসারও নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে।
কোথাও যদি পরিকাঠামোগত বা নিরাপত্তাজনিত ঘাটতি ধরা পড়ে তবে নির্ধারিত সময়ের মধ্যেই তা মেটাতে হবে। পরিস্থিতি গুরুতর হলে উচ্চ পর্যায়ে জরুরি সিদ্ধান্ত নিয়ে বিকল্প পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাও করতে হবে। ইমিডিয়েটলি যদি কোনো সমস্যা থাকে সেগুলো সমাধান করতে হবে, যদি সমস্যা করা না যায় তো সেন্টার পুরোপুরি চেঞ্জ করে দাও। বোঝা গেল কি বললাম? তার মানে সেন্টার নিয়েও কিন্তু এবার বিরাট কড়া। কারণ কি? কারণ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা পরীক্ষার পরে শুনেছি এখানে এ ভাঙচুর হয়েছে, এখানে পাকা ভাঙচুর হয়েছে, এখানে এ হয়েছে, এখানে ছাত্রছাত্রীরা এই করেছে, এখানে ছাত্রছাত্রীরা অবরোধ করেছে, টুকলি করতে বাধা দেওয়া হচ্ছে। এই যে বিভিন্ন বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু পর্ষদের নজরে আছে। এবছর বাড়তি চাপ রয়েছে প্রশাসনের ওপর, কারণ মাধ্যমিক পরীক্ষার সময় চলবে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR এর কাজ। আগামী বিধানসভা ভোটের আগে এই প্রক্রিয়া চলাকালীন বহু শিক্ষক ও শিক্ষাকর্মী ব্যস্ত থাকবেন ভোটার তালিকা সংক্রান্ত দায়িত্বে। এই দ্বৈত চাপের মধ্যেও যাতে পরীক্ষার ব্যবস্থাপনার মধ্যে কোনো ফাঁক না থাকে সেই আশঙ্কা থেকেই পর্ষদের এই আগাম কড়াকড়ি। পর্ষদের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত ঘর ও বেঞ্চ, নিরাপদ স্কুল বাড়ি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, পর্যাপ্ত আলো, পরিশ্রুত পানীয় জল এবং পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা থাকতে হবে। পরীক্ষা কেন্দ্রে ঢোকা ও বেরোনোর পথে CCTV নজরদারি বাধ্যতামূলক। শুধু ক্যামেরা থাকলেই চলবে না, ডেটা সংরক্ষণের প্রযুক্তিগত সক্ষমতাও নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্কুল চত্বর পাঁচিল দিয়ে ঘেরা থাকতে হবে আবশ্যক। তাহলে কতগুলো সিস্টেম বললাম, এতগুলো কিন্তু বাধ্যতামূলকভাবে মানতে হবে। সব মিলিয়ে বার্তা একেবারে স্পষ্ট, মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনো রকম আপোষ নয়। প্রশাসনিক ব্যস্ততা, ভোটের প্রস্তুতি সবকিছুর ঊর্ধ্বে তুলে ধরে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার স্বচ্ছতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ। তোমাদের সামনে এই তথ্যটা উপস্থাপনের একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে দেখো, মাধ্যমিক পরীক্ষা আমাদের পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রী অভিভাবকের কাছে একটা সেন্সিটিভ বিষয়, এবং এই পরীক্ষা কেন্দ্র করে আমরা সবাই বড় হয়েছি, এই পরীক্ষাকে উত্তীর্ণ হয়েই আমরা সবাই বড় হয়েছি। তোমরা যাদের দেখতে পাচ্ছ তারাও সবাই এই পরীক্ষা পাশ করেই সামনের দিকে এগিয়েছে। তো প্রথম এটা হচ্ছে আমাদের দ্বার বলা যায়, যে একটা জীবনের এগোনোর জন্য প্রথম একটা বোর্ড পরীক্ষা আমাদের জীবনে আসে। তো সেই বোর্ড পরীক্ষার একটা মূল্যায়ন, যদিও বর্তমানে আমরা দেখেছি যে মাধ্যমিকের সার্টিফিকেটের তেমন কোনো গুরুত্ব নেই, শুধুমাত্র ওই বার্থ সার্টিফিকেটের অ্যাডমিট কার্ড বার্থ সার্টিফিকেট হিসেবে গণ্য হয়। আর এখন তো তাও নেই। আর ওই তোমার, কারণ সমস্ত চাকরির ক্ষেত্রে এখন মাধ্যমিক আর চাওয়া হয় না, এখন উচ্চ মাধ্যমিকে চাওয়া হয়। উচ্চ মাধ্যমিকের রেজাল্টের গুরুত্ব কিন্তু সর্বাধিক। তা সত্ত্বেও একদম বলে না সেই কালচার বা সংস্কৃতি, তো আমাদের বাঙালির জীবনের সঙ্গে মাধ্যমিক একটা কালচারের মতো করে জড়িয়ে আছে, যে কারণে মাধ্যমিকটা কিন্তু সবাই একটু ভালোবেসে জানতে চায়। কারণ তুমি উচ্চ মাধ্যমিকে কলেজ লাইফে কি রেজাল্ট করলে সেটাও কিন্তু কেউ জানতে চাইবে না, যে জানতে চাইবে তুমি মাধ্যমিকে কি করলে। এটা কিন্তু একটা ভাইটাল জায়গা, যে কারণে একটু প্রোটেকশনের মধ্যে থাকতে হবে। এবং এই ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমভাবে ছলচাতুরি, বিভিন্ন রকমভাবে দুষ্ট কাজকর্ম বিভিন্ন ছেলেমেয়েরা করে থাকে। যেমন তোমার প্রশ্ন ট্রান্সফার, অ্যান্সার শিট ট্রান্সফার, মোবাইলে ভাইরাল করে দেওয়া, এই সব জিনিসগুলো থেকে খুব সাবধান থাকো। আর নিজের জায়গাটা ঠিক রাখো। সেন্টার এদিক ওদিক হলেও কোনো টেনশন নেই, নিজে ঠিক থাকলে জগৎ ঠিক, এই কথাটা মাথায় রাখো। কোনো রকম আপডেট তথ্য পেলে অবশ্যই তোমাদের জানাবো, চ্যানেলের সঙ্গে থাকো। বিভিন্ন সাজেশন নোটস তোমাদের জন্য দেওয়া শুরু হয়েছে, সেগুলো কিন্তু দেখো। লাস্ট মিনিট সাজেশন দেওয়া হয়েছে কিছু কিছু সাবজেক্টের, আরও বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হবে, সেগুলোও দেখতে থাকো। ধন্যবাদ। কোনো প্রয়োজন হলে কমেন্ট করে জানিও।